যেই দলটা ক্ষমতায় যাবে এটা আপনিও বিশ্বাস করেন, আগামী দিনে যদি আপনি অনেক কথা বলেছে আমাদের নেতৃবৃন্দ, রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, বাচ্চারা স্কুলে যায় বিল্ডিং লাগবে, আপনার জাহাজ মারায় পর্যটন কর্পোরেশনের উন্নয়ন লাগবে, কি বলছেন না এগুলি? তো ক্ষমতায় যারা যাবে তাদের সাথে না থাকলে কি এই উন্নয়ন করা সম্ভব? এটা বিশ্বাস করেন? তাইলে ধরে নেই আমরা আগামীতে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে বিএনপি। সুতরাং যদি আপনার উন্নয়ন চান, আপনি সমৃদ্ধি চান, আগামী দিনে একটি ভালো বাংলাদেশ দেখতে চান, তাইলে আমাদের সবাই বিএনপির সাথে থাকতে হবে, অর্থাৎ ধানের শীষে থাকতে হবে। আমি একটা কথা প্রায় বলি, এখানে আওয়ামী লীগের অনেক বন্ধুরা আমাদের এখানে আছেন, আমাদের কথা শুনতে এসেছেন, অনেকে আমাদেরকে সমর্থন দিয়েছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি জামাত করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি চরমনাই করেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি এমন আরেকটা নতুন কি দাঁড়াইছে না, ইসলামী মজলিস করেন, আমার আপত্তি নাই, খেলাফত মজলিস। কিন্তু আপনি কি এলাকার উন্নয়ন চান? জামাত উন্নয়ন চায় না, চরমনাই চায় না, আওয়ামী লীগের বন্ধুরাও তো চায়। তাইলে যদি আপনার এলাকায় উন্নয়ন চান, তাইলে অবশ্যই বিএনপির সাথে থাকতে হবে। এইটা তো আমরা বুঝি, এইটা বুঝি না আমরা? এই আমাদের অসংখ্য মামুনরা আছে, আমাদের সভাপতি রহমান ফরাজি বলেছে, আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই এখানে আওয়ামী লীগ তো নাই, চরমনাইয়ের একজন প্রার্থী আছে আর মজলিসের একজন প্রার্থী আছে। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এখন পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে। যদি চরমনাইয়ের বাইরে থাইকা থাকেন, কষ্ট পাইয়েন না। আপনারা কষ্ট পাইলে আমিও কষ্ট পাবো। আজ পর্যন্ত একটা বিএনপি একটা আসন কি পাইছে? আমি ওই দিন বক্তৃতা শুনলাম, আমাদের দলের উনি এক সময় নেতা ছিলেন, মোস্তাফিজুর রহমান সাহেব। দেখছে বিএনপিতে ওনার, আমরা কি কই গ্রামের ভাষায়, ভাত নাই, এখন গেছে চরমনাই। কি আমরা কই না গ্রামের ভাষায়? এই জায়গায় ভাত নাই, আরেক জায়গায় গেছে চরমনাই। তো উনার বক্তৃতা আমি শুনলাম, যদি আপনারা পাখা মার্কায় ভোট দেন তাইলে এলাকার উন্নয়ন করব। যদি পাখা মার্কায় ভোট দেন, জান্নাত খুললে আছে, দরজা খালি ঢুকে যাবেন, বলে না? তো যেই লোকটা জীবনে, যেই দলটা একটা সিট আজ পর্যন্ত পায় নাই, তারা ক্ষমতায় কেমনে যাবে? যাওয়া সম্ভব? অর্থাৎ এরা মানুষকে বিভ্রান্ত করছে, প্রতারিত করছে, আমাদের উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চায়। এরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তাই এদেরকে দেখে নিতে হবে। আমরা এখানে তো আমি অনেক দেখলাম, এখানে মুসলমান আছে, হিন্দু আছে, এবং আমাদের রাখাইন সম্প্রদায়েরও কিছু লোক আছে। আমাদের ইসলাম ধর্ম বলেন, যারা আমরা এখানে মুসলমান আছে, অনেক নিশ্চয় আমাদের ইসলামী স্কলারও আছে যারা ভালো ইসলাম জানেন। আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি ইসলামের নিয়ম কানুন না মানেন, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করেন, আপনি যদি সৎ কাজ না করেন, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট না হয়, তাহলে কি বেহেশত হওয়া সম্ভব? কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কিন্তু ওনারা বলে, ওই দিন দেখলাম ওই যে বরিশালের জামাতের ইসলামের এক এমপি প্রার্থী বলতেছে, বিড়ি খাইয়া যদি সুখ টান দিয়া যদি দাড়িপাল্লায় ভোট দেন, তাইলে বেঁচতে যাবে। এটা জীবনে শুনছেন? বিড়ি খাইয়া যদি সুখ টান দেয়, তাইলে বলে বেঁচতে যাবে। এই সকল হুজুর করে কি করতে হয়? যারা ইসলাম নিয়ে বিভ্রান্ত ছড়ায়, ওদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ কয়, যদি দাড়িপাল্লায় ভোট না দেন, পাখা মার্কায় ভোট নেন, তাহলে ইসলাম হারিয়ে যাবে। আরে এই ইলেকশন সময় ইসলামের কোনো সম্পর্ক আছে? তাহলে ইসলাম কেন হারবে? আর ইসলাম তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন। আবার ইসলাম হারবে কেমনে? কোরআন হারবে কেমন? কোরআন সংরক্ষণের দায়িত্ব একমাত্র মহান আল্লাহ তাআলা নিজে নিয়েছে, অন্য কারে এই দায়িত্ব দেয় নাই। ওনারা বলে ইসলাম হেরে যাবে। অর্থাৎ আপনাদেরকে মনে করে আপনাদের মনটা দুর্বল, বেহেশতের কথা কইলে হয়তো দুর্বল নরম হয়ে যাবেন, ভোটটা পাকা মার্কা দিয়ে দেবেন। কোনোভাবেই না। মহান আল্লাহ তাআলা যদি কোনোভাবে সন্তুষ্ট না হয়,
কোনো মার্কায় ভোট দিয়ে বেচতে যাওয়া যাবে না। যাই ঘটেছে অনাকাঙ্ক্ষিত কাকিন্ত অনাকাঙ্ক্ষিত কাকিন্ত করা সম্ভব নয়। অতএব সেটার জন্য আমার এই নেতাকে যদি আমরা 100% জয়যুক্ত ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, এই উপজেলাটাকে এমন সুন্দর পরিকল্পনা ভাবে আমরা সুন্দর পাবেন। অতএব আমরা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করব, জোর বিনয়ের সাথে মোশাররফ ভাই তার সম্মানে তার নামের গুণগতে সামনের 12 তারিখ আমাদের একটা নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রার্থী নোয়াখালী খেপুপাড়া সারা বাংলাদেশে একটা উজ্জ্বল নক্ষত্র। আমরা এই এটিএম মোশাররফ হোসেনের ওই আসনের ভোটার, ওই আসন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম মোশাররফ ভাই উনি ধানেশী। তাহলে আমার মনে হয় এই নদীর পাড়ের একটা গ্রাম, এই নদীর পাড়ের একটা ইউনিয়ন, এই ছোট্ট একটা ইউনিয়ন মোশাররফ ভাই তার সম্মানে তার নামের গুণগতে